হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কে ভাইয়া? ভাবি আপনি আমাকে চিনতে পারবেন না, পরিচয় দিলে হয়তো বা চিনবেন। আপনার বাড়ির আশেপাশেই হচ্ছে আমার বাসা। তো ভাবি আপনি ভালো কোথায়? আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আর আপনি কে? তো আপনাকে চিনতে পারলাম না। আমি আমার পরিচয়টা একটু পরে আপনাকে দিচ্ছি, হ্যাঁ? তো ভাবি কিসের জন্য ফোন চিন্তা করবো? কোথায় কোথায় আছেন এখন? কোথায় আছি? আমি আমার বাসায় থাকবো। কোথায় থাকবো? ও আচ্ছা আচ্ছা। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি আপনাকে। জি বলেন, কি বলবেন? উম, ভাই কোথায় আছে? আপনার ভাই তো 4-5 বছর ধরে প্রবাসে আছে। চার পাঁচ কেন আপনি বছর এগুলো যাবত জিজ্ঞেস করতেছেন কেন? এমনিতেই ভাবি বলতেছি আপনাকে। তো একা থাকতে থাকতে আপনার কষ্ট হয় না? আজব তো, আমি একা থাকতে কষ্ট লাগবে না লাগবে এটা আপনাকে বলবো কেন? আর আপনি আমার নাম্বার পাচ্ছেন কোথা থেকে? আর বারবার ফোন দিচ্ছেন কেন? না, আমি তো আপনাকে নাম্বার চিনিও না। নাম্বার পাইছি অনেক কষ্টে হয়তো। তারপর আপনাকে ফোন দিলাম। কোথায় আপনার দিচ্ছেন সাথে বলেন, কি দিচ্ছেন? আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল তো। আপনি যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যান, আমি মাঝে মধ্যে আপনাকে ফলো করি। আপনাকে দেখি, হয়তো কেন আপনি দেখেন না। আপনাকে ফলো করেন ভালো কেন? লাগে এই জন্য। আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার হাতে কাজ আছে। আচ্ছা ভাবি, কথাটা হচ্ছে আমি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তো যাওয়ার সময় হুম। দেখলাম যে আপনি একটা ছেলের সাথে একটা রিসোর্ট থেকে বের মানে হচ্ছেন। কি বলতেছেন আপনি? আপন তখন মাথা ঠিক আছে আপনার? আমি আমার আমার বাসা থেকে আমি ঘুরতে যাবো কেন অন্যজনকে নিয়ে? না না না, আমি আপনাকে দেখেছি, হ্যাঁ। আপনি আপনার আর বোরকা আপনি আমাকে বা চিনেন কেন? না, আমি তো বললাম না, আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করি, কারণ আপনাকে ভালো লাগে আমার, এই জন্য। আর আপনি তো ইনশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, যার জন্য আপনাকে ফলো করি। শুধু আমি না, আমাদের আচ্ছা এলাকার অনেকেই শোনেন, আপনাকে ফলো করে। আপনি আপনি এখন যেরকম সিরিয়াসলি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। এত এত কথা আমার ভালো লাগতেছে না, আমি রেখে দিই। না না না, আমার কথা রাখেন না, বলতে শুনেন, কথাটা বলতেছি। শুনেন। সেটা হচ্ছে আমি আপনাকে দেখলাম আর কি রিসোর্টে একটা ছেলের সাথে, রিসোর্ট থেকে বের হচ্ছেন। দেখেন, আমি কোনো রিসোর্টে যাই নাই, ঠিক আছে? আপনি মিথ্যা কথা বলবেন না আমার নামে। না না না, মিথ্যা কথা না, আমি আপনাকে দেখেছি। এবং আপনার কিছু ওই রিসোর্টের সামনে যে চায়ের দোকানটা ছিল ওখানে ছিলাম আমি, চা খাচ্ছিলাম। এবং তখন আমি আপনার কয়েকটা ছবি তুলছি, একটুখানি ভিডিও করছি। এটা যে আপনি, আমি 100% কনফার্ম। আপনার আপনি দেখেন ভাইয়া, আমি শোনেন। আপনাকে বলি, আমি ছিলাম না। শুনেন, আমার কথা শুনেন, আমি ছিলাম না। আর আমি কারোর সাথে ওখানে যাই নাই। আমি ফোন রেখে দিচ্ছি, আপনি ভালো থাকেন। না না, আর ফোন শুনেন, দিবেন না আমাকে next শুনেন, time এ। ফোনটা কাটেন না। ফোন কাটলে কিন্তু মনে করেন আপনারই ক্ষতি হবে। কিসের ক্ষতি? হ্যাঁ, আপনি কি আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছেন? না, ব্ল্যাকমেল করবো কেন? আমার কথাটা শুনেন, আমি আপনাকে প্রমাণ দেই। আপনি যখন আমার আপনার তো তাই মনে হচ্ছে। কিসের প্রমাণ? আমি তো ওখানে যাই না, আপনি প্রমাণ কিসের দিবেন? শোনেন, ফোন কাটেন। আপনি যখন আজব আপনার লোক তো। আপনি যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যান, যে ব্যাগটা নিয়ে যান, আপনার সাথে ওই ব্যাগটা ছিল। এবং যে জুতাটা পরেন, যে বোরকাটা পরেন, ওই বোরকা এবং ওই জুতাটাও ছিল, হ্যাঁ। শুনেন ভাইয়া, এক মানে সেম জুতা অন্য জনের থাকতে পারে, ব্যাগ অন্য জনের থাকতে পারে, সেজন্য যে কনফার্ম এটা আমি। না না না, শুধু কনফার্ম না, শুনেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি অস্বীকার করেন তাহলে সমস্যা নেই। আমি হচ্ছে ভাইয়ের আইডিতে, একটা ফেক আইডি থেকে আপনার ছবিটা পাঠাচ্ছি, হ্যাঁ। আপনি যে পার্কের সামনে ছিলেন বা রিসোর্টের আজব লোক। সামনে ছিলেন, আচ্ছা, শুনেন আমি শুনেন শুনেন, ভাইকে আমার বলতেছি, কথা শুনেন। যে ভাই দেখেন তো, ইনাকে চিনেন কিনা, পরিচিত পরিচিত মনে হচ্ছে। শুনেন ভাইয়া, আমার কথাটা শুনেন। আপনি আর হ্যাঁ হ্যাঁ, আবু তাবু বলেন না, আমার কথাটা শুনেন। জি। আপনি আপনি আমার বাইরে দিবেন কেন? আমাকে দেন, আমি দেখি আগে পিক গুলো। না, আমি আপনাকে দেবো কি, আমি সরাসরি ভাইকেই দিচ্ছি, হ্যাঁ। ভাই দেখুক, মানে আমি আপনার হাজবেন্ড দেখুক। শুনেন ভাইয়া, যে প্লিজ আপনার এরকম করেন হাজবেন্ড, না, আচ্ছা? শুনেন, আপনার আপনি যদি না থাকেন তাহলে তো আপনার সমস্যা নাই, তাই না? শুনেন, আমি একটা কথা বলি, একটা সংসার ভেঙে আপনার কি লাভ বলেন তো? আর আপনি আমার হাজবেন্ডকে যদি পিক গুলো পাঠান, তাতে আপনার লাভটা কি? না, আমার কি লাভ সেটা তো আপনি তো অস্বীকার করতেছেন। আপনি গিয়েও এখন হয়তো আপনাকে আপনার হাজবেন্ড শনাক্ত করতে পারবে, যেহেতু সে আপনার সাথে থাকে, আমি আপনাকে একটা কথা চিনে। বলি, আপনি আমাকে দেখছেন, অন্য কেউ দেখে নাই, আপনি দেখছেন, আপনার কাছে পিক আছে, আমি মানছি। আমি দুঃখিত ভাইয়া যে নেক্সট টাইম আর এরকম হবে না, ঠিক আছে?
না, এই যে তাহলে আপনি সময় করে এখন দিন, আর খুব এই পিসগুলো সুন্দর অন্য যে কাউকে দিয়ে স্বীকার না করলেন, প্লিজ, আমার হ্যাঁ? সংসারটা লেগে যাবে। আপনি আমার এখন একটা বাচ্চা স্বীকার আছে, করলেন ঠিক তো আছে। হুম, কেন না করলেন? আচ্ছা তার জন্য সরি, ঠিক আছে, আপনি কাউরে এই পিসগুলো দিয়ে না প্লিজ, আমি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, কাউকে দেবো না, সমস্যা নাই। তবে আপনার প্রতি আমার কিছু রিকোয়েস্ট আছে, হ্যাঁ? হ্যাঁ বলেন, কি বলবেন? আমি আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই। সময়? কিসের সময়? মানে হ্যাঁ, আপনি কি করতে ওই চাইছেন আমি বুঝতেছি না। আপনি ওই কি আমাকে রিসোর্ট এগুলো শোনেন। মানে কি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছেন, ইউজ করার চেষ্টা করতেছেন? না, ব্ল্যাকমেল করবো কেন? আমার তো তাই শুনেন, মনে হচ্ছে আপনি আপনার কথা শুনেন, শুনে। আপনি হচ্ছে আপনার হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ড রেখে আপনি অন্য আরেকজনের সাথে রিসোর্টে গেছেন। আপনার হাজবেন্ড অনেকদিন যাবত দেশের বাহিরে আছে। আপনি হয়তো আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য গেছেন। আমি যদি আপনার শারীরিক চাহিদা মিটিয়ে দিতে পারি তাহলে তো আপনার সমস্যা থাকার কথা না। এতে আপনারও ভালো, আমার দেখেন, জন্য ভালো হলো, আমি, তাই না? শুনেন, আমার হাজবেন্ড আজকে 4-5 বছর ধরে বাহিরে, ঠিক আছে, মানছি আমি একটা সম্পর্কতে আছি, তাকে আমার ভালো লাগে বিদায় আমি তার সাথে গেছি। এবার ধরুন, আপনার সাথে কিভাবে যাবো বলেন? না, আমার আপনি কাছে তো আমার, আসেন, আমার আপনি সাথে কেন আমার সম্পর্ক বলছেন যে করেন, আমার হাজবেন্ডের সমস্যা যে কি? আপনার সাথে আমি যাবো? আপনার সাথে আমি আচ্ছা সম্পর্ক ঠিক করবো আছে বা আপু, কেন? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যদি না যান সমস্যা নাই, আমি বাইকে ছবিগুলো দেখাচ্ছি। না না ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে ধরে, আপনি সব নষ্ট করেন না, ঠিক না আছে? না, সর্বনাশ জানতে কি পারলে। আপনার? না, আপনি যদি আমার কথা না রাখতে পারেন আমি হচ্ছে কি করবো বলেন? দেখেন ভাই, এরকমটা করেন না, আমি আপনার কাছে। আচ্ছা বলেন, আপনি কি চান বলেন? আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে সময় কাটাতে চাই পার্সোনালি। আপনি পিকগুলো অন্য কাউরে দিয়ে না, আপনি এমনটা করেন না আমার সাথে প্লিজ। না না, ছবি কাউকে দেবো না, এগুলো আমার কাছে থাকবে, আমি ডিলিট করে দেবো সবকিছু। আপনি যদি আমার সাথে যান, আপনাকে একদিন আমি সময় কিভাবে কাটান। যাবো? আর কখনো সম্ভব না। আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে আমি কখনো দেখিও নাই। না, দেখেন নাই, দেখলেই আমাকে চিনতে পারবেন, হ্যাঁ? আমি আপনার আমার ছবি আপনাকে পাঠাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আহ, বলেন আপনি। আর আপনি আমার সাথে একদিন যাবেন, হ্যাঁ? আপনার যদি ভালো লাগে পরবর্তীতে নেক্সট টাইম আপনি আমার সাথে, আমি আশা করি আপনি আমাকে নিয়ে যাবেন। ভাইয়া দেখেন, আমি এরকমটা যদি করেন না আপনার প্লিজ। চাহিদা মিটিয়ে দিতে পারি অবশ্যই আপনি যাবেন আমার সাথে। একটা দিন সুযোগ দেন, এতে আপনারও ভালো, আমারও ভালো, আপনারও সংসারটা ঠিক থাকবে, আমারও সবকিছু ঠিক থাকবে। আচ্ছা তাহলে আপনি এই পিকগুলো কাউকে দিতে পারবেন না, কাউকে বলতে পারবেন না কখনো? লোক জানাজানি হলে কিন্তু না না না, মান সম্মানের যেটা ছিল আপনি তো কখনোই জানেন। কখনোই দেব না, আর ইয়েও করবো না, ঠিক আছে? আপনি আচ্ছা, কবে যাবেন তাইলে এই বলেন? কথাগুলো কিন্তু আপনার আর আমার মধ্যে থাকবে, কেউ যদি কখনো জানতে না পারে। জি জি জি, আপনার আমার মাঝেই থাকবে, কেউ কখনো ভুল করেও জানতে পারবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি সময় করে আপনাকে জানাবো, রাখি তাহলে এখন। সময় বলতে কিরকম সময়? চলেন কালকেই যাই। কালকে তো সম্ভব না। কেন? কালকে আমার বাচ্চার স্কুল আছে। তাহলে কবে যাবেন? আমি তো বলছি আপনাকে সময় করে জানাবো, আমাকে একটু সময় দিন। আচ্ছা আপনি কি করেন, আপনার কালকেই একটু যে কোনো ভাবে একটু ম্যানেজ করেন 2-3 ঘন্টার জন্য, হ্যাঁ? আমার তো না মনে আমি করেন, কালকে পারবো না, শোনেন, দুঃখিত। আমার তো হচ্ছে তর্স হইতেছে না, একটু প্লিজ। বুঝলি। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর আমি যাবো নি। কোথায় যাবো আপনি আচ্ছা বলেন? আচ্ছা আচ্ছা, ওই রিসোর্টেই যাবো আপনাকে নিয়ে। আচ্ছা তাহলে আপনি থাকেন। আচ্ছা ভাবি, কটার সময়? আপনার তো হচ্ছে আছে না, এই নাম্বার ইমো আছে, আমি আপনার ছবিটা আপনাকে, আমার ছবিটা আপনাকে দিচ্ছি। একটা কথা বলি, আপনি কিছু পিক দিয়েন আমাকে, হ্যাঁ? কিছু ছবি দিবেন প্লিজ। না না, আমি আপনাকে কিছু ছবি টবি দিতে পারবো না, আপনি যদি মিট করতে চান কালকে আসবেন, ঠিক আছে, আমি ছবি টবি এগুলো দিতে পারবো না, সরি। আচ্ছা আপনার ফেস দেখাতে হবে না, এমনিতে কয়েকটা ছবি দিবেন প্লিজ। যেমন আপনি তো সবসময় শাড়ি পরে থাকেন, শাড়ি আর ব্লাউজ পরে যদি একটা ছবি দিতেন, মানে ফেস দিতে হবে না, ভয় পাইয়েন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে দিবনি। আর কালকে আচ্ছা তাহলে তাহলে থাকেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু একটু এক্ষুনি পাঠিয়ে দেন, হ্যাঁ? আমি দেখতে ইমোতে অ্যাড করতেছি আপনাকে, আমার খুব ইচ্ছে আপনাকে দেখার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর এই আচ্ছা, কথাগুলো যদি কেউ জানতে না পারে, আপনি কিন্তু না আমাকে না, প্রমিস করেছেন। কখনো জানবে না, ভুল করেও জানবে না, হ্যাঁ? ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।